ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। আমরা এখন যুক্ত হচ্ছি সেখানে। সংঘর্ষ হবে, কিন্তু আমরা আবার একই সাথে এটাও মনে করি যে এইটা আইন করে একটা বাধ্যবাধকতা করার দরকার নেই। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো তারা নির্ধারণ করুক যে তাদের দলের কাজ হ্যাম্পার করে সরকার প্রধান করবেন দলীয় প্রধানকে, নাকি সরকার প্রধান থাকলে দলীয় প্রধান তাকে রেখে দলের কাজটা বা সরকারের যে কাজ সেই কাজটা ব্যাহত করব। সেজন্য আমি মনে করি যে দলের উপরে এটা ছেড়ে দেওয়া দরকার, এটা বাধ্যবাধক। আমরা একটা রিকমেন্ডেশন আকারে দিতে পারি বরঞ্চ যে এটা মানে এইটা করলে ভালো হয়, এরকম একটা রিকমেন্ডেশন দিলে মনে হয় ভালো হয়। বাধ্যবাধকতা এটা সংবিধানের পার্ট করার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরে কথা বলবেন মাওলানা আব্দুল মাজেদ আতাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ, একজন ব্যক্তির হাতে নিরঙ্কুশ ক্ষমতা না থাকা, একজন ব্যক্তির হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকলে কি যে অবস্থা হয় 53 বছরে আমরা হারে হারে উপলব্ধি করেছি। এজন্যেই মানুষ এই এককেন্দ্রিক কর্তৃত্ব আর দেখতে চায় না। এজন্য আমরা যে প্রস্তাব দিয়েছি ঐক্যমত্য কমিশন, সেখানে 3টেই আলাদা বলেছিলাম যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের নেতা আলাদা আলাদা হবেন। তার মধ্যে এটা কেন, এটা যে কোনো জিনিসের একটা প্রেক্ষাপট থাকে। যেমন সূরা, আমাদের কোরআন শরীফে 114টা সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে কিন্তু তার শানে নজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। আজকের যদি আমরা একত্রিত আমরা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি, দলীয় প্রধান বিশ্বাস করি এবং দলের নেতাকেও বিশ্বাস করি, কিন্তু এটা যদি ইনসাফপূর্ণ হতো, এইটা আমরা বিগত দিন দেখি নাই। এই জন্য অন্তত আপনার প্রধানমন্ত্রী, সংসদ নেতা, এটা যদিও এক হতে পারে, কিন্তু দলের নেতা উনি হতে পারবেন না, কোনো কেরমি না। কিন্তু আমাদের প্রস্তাবই ছিল 3টে আলাদা হবে। কিন্তু এখন অনেকে বলেছেন যে এতে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা পরীক্ষামূলকভাবে এটা আমরা দেখব, যদি এসে আরও ভালো হয়। প্রধানমন্ত্রী, সংসদ নেতা একজন থাকলে কি হয়, যদি এরা কোনো পরিবর্তনকালে পরবর্তী পর্যায়ে একটা এরকম টাইম বেঁধে দেওয়া উচিত। উনি যদি ঠিকমতো ইনসাফ করতে পারে, উনি পার্লামেন্ট ঠিকমতো পরিচালনা করতে পারেন, এমপিদের। এখানে তো আরেকটা সমস্যা, 70 অনুচ্ছেদে যে 2টা বিষয় আছে যে উনি কি বললেন, সংসদ সদস্যরা অর্থ বিল এবং অনাস্থার সারা সব কিছু করতে পারবেন। যখন প্রধানমন্ত্রী দলের সংসদের প্রধান হবে, তখন তারা সাধারণত একটু বিব্রত বোধ করবে তার বিরুদ্ধে কথা বলার জন্যে। এই জন্যে প্রথম পরীক্ষামূলকভাবে এই একই ব্যক্তি 2টা পদে অন্তত থাকতে পারে, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, কিন্তু কোনো কারণেই উনি দলীয় নেতা হতে পারবেন না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আকন। আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল মাজেদ আতাহারি, নিজামে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবং এরপরে কথা বলবেন আজকে জনাব হাবিবুর রহমান রিজু। আলোচ্য বিষয় খুব সংক্ষেপ, তবে বিষয়টা খুব জটিল। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ আছে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসাবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ আসছে, একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে না পারেন সেভাবে বিধান করা উচিত। আমরা সংস্কার কমিশনের সাথে প্রথমের বৈঠকে আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা 2 জন হবেন, দলীয় প্রধানও আলাদা হবেন। আমি আমার দলের কথাটা বলি। আমার দলে আমরা মৌখিকভাবে বলি যে আমরা গণতন্ত্র চর্চা করছি। অনেক দল এমন আছেন তাদের পদ পদবীর ক্ষেত্রে বছর পর বছর, যুগের পর যুগ অতিবাহিত হয়ে যাচ্ছে।